আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে আলিশানে কোটি কোটি শুকুর গুজার করছি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে মাহে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় কিছু কথা বলেছি রমজানুল মুবারকের উপরে। আমরা কিভাবে এই মাস অতিবাহিত করব, আমাদের কি করা উচিত, তার উপরে সংক্ষেপে কথা বলেছিলাম। যে আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কেরিমাকে ভিত্তি ধরলে রমজানুল মুবারকের মেইন ইবাদত হচ্ছে তিনটা। একটা হচ্ছে দিনের বেলা রোজা থাকা, আর একটা হচ্ছে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা, আর হচ্ছে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা, যেহেতু কোরআন এই মাসে নাজিল হয়েছে এই কারণে। এই তিনটা কাজ রোজার মাসে করতে পারলে আপনি কামিয়াব ইনশাআল্লাহ। একটা হচ্ছে দিনের বেলা রোজা থাকা, আর একটা হচ্ছে রাতের বেলা তারাবির নামাজ পড়া, আর হচ্ছে দিনে রাত্রে যখনই আমরা সুযোগ পাই, সময় পাই, তখন বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আসিয়ামু জুন্নাতুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা যেভাবে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করবার জন্য সে যেভাবে ঢাল ব্যবহার করে, রোজা হচ্ছে বান্দার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ঢাল স্বরূপ। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল। নবীজি বলছেন, সুতরাং রোজা অবস্থায় তোমরা অশ্লীল কাজ করবে না, মূর্খের মতো কাজ করবে না, অর্থাৎ গুনাহের কাজ করবে না, মন্দ কাজ করবে না। ওয়া ইন ইমরুন কাতালাহু আও শাতামাহু। কোনো মানুষ যদি রোজা অবস্থায় তোমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায় অথবা তোমাকে গালি দেয়, ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। নবীজি বলছেন, তাহলে তুমি বলো যে ভাই আমি রোজাদার, আমি রোজাদার। অর্থাৎ রোজা অবস্থায় ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ বাতলায় দিচ্ছেন। বলছেন যে তুমি বলো আমি রোজাদার, আমি রোজাদার। এই কথা তুমি দুইবার বলো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। ওই সত্তার কসম যেই রব্বুল আলামিনের হাতে আমি নবীর প্রাণ, ওই সত্তার কসম, লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। রোজাদার সারাদিন উপবাস থাকবার কারণে, না খেয়ে থাকবার কারণে রোজাদারের মুখের মধ্যে এক ধরনের গন্ধ তৈরি হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতেও অতি প্রিয়। ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহাওয়াতাহু মিন আজলি। রোজাদার নির্দিষ্ট একটা সময়ের জন্য, সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই নির্দিষ্ট সময়ের জন্য রোজাদার খানাপিনা ত্যাগ করেছে,
আহার পরিত্যাগ করেছে, স্ত্রী সহবাস পরিত্যাগ করেছে। আসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে নবীজি সেই কথা শোনাচ্ছেন, রোজা আমার জন্য, একমাত্র বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে। ওয়া আনা আজিজি বিহি, এই রোজার বিনিময় আমি আল্লাহ নিজেই দিব। আয় ওয়া আনা উজজা বিহি, রোজার বদলা আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আল্লাহ নিজেই বদলা হয়ে যাবেন, এর মানে হচ্ছে হাসরের মাঠে রোজাদার প্রথম যারা দুনিয়াতে রোজা রেখেছে তারা চর্মচক্ষু দ্বারা সশরীরে আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেক কাজের জন্য, একটা ভালো কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা বদলা, 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস এটা। আমি এই হাদিসকে ভিত্তি ধরে আজকে কিছু কথা বলব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন ইমরুন কাতালাহু আও শাতামা ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। এই জায়গাটা আমাদের মুখস্থ থাকা দরকার। যেই ব্যক্তি রোজা অবস্থায় কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হলো, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াতে চাইল, অথবা কাউকে গালি দিল, নবীজি বলছেন তুমি তার জবাবে তার সাথে ঝগড়া না করে তুমি তাকে বলো, ইন্নী সাইমুন মাররাতাইন, আমি রোজাদার, আমি রোজাদার। এই হচ্ছে নবীজির শিক্ষা। কিন্তু উম্মতে মুহাম্মদী হিসাবে, আদম সন্তান হিসাবে আমরা দুনিয়াতে যা অ্যাক্টিভিটিস, যা কার্যক্রমে আমরা জড়িত হয়েছি, এটা দেখে মানুষ হিসাবে তো আমরা লজ্জিত, বরঞ্চ শয়তানও আমাদের শয়তানি কার্যক্রম দেখে শয়তান নিজেও লজ্জিত। শয়তান নিজেও লজ্জিত। শয়তান হয়তো মনে মনে ভাবছে যে আল্লাহ, তোমার আদম সন্তানরা যদি এত শয়তানি করে তাইলে আবার আমাকে বানানোর দরকার কি ছিল? মানে আমরা এই পরিমাণ শয়তানিতে লিপ্ত হয়েছি। গত সপ্তাহে 3 জন মানুষকে মসজিদের ভিতরে কুপায়া মেরে ফেলেছে রোজা অবস্থায়। মসজিদের ভিতরে এরা আত্মরক্ষার জন্য গিয়ে মসজিদে ঢুকছে। প্রথমে এদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। বাড়িঘরে মানুষের স্থাপনায়, বসতিতে আগুন দেওয়া হারাম। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ কাফেরদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা নিষেধ, আল্লাহর রাসূল নিষেধ করেছে। পশু নিধন করা, গরু ছাগল এগুলাকে ধ্বংস করা নিষেধ। জেহাদের ময়দানে আল্লাহর রাসূল যখন জেহাদের ময়দানে যাইতেন তখন যুদ্ধ শুরু করবার আগে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের নিয়ম শিক্ষা দিতেন। এগুলা হাদিস শরীফে একদম পরিষ্কার বর্ণিত আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের নিয়ম শিক্ষা দিতেন যে জেহাদের ময়দানে যখন আমরা জেহাদ করব, কোনো মহিলাকে হত্যা করা যাবে না। এটা ছিল নবীজির হুকুম। কোনো মহিলার গায়ে হাত তোলা যাবে না, কোনো শিশু হত্যা করা যাবে না, গবাদি পশু ধ্বংস করা যাবে না, ক্ষেতের জমি ফসলি জমি নষ্ট করা যাবে না, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করা যাবে না। এগুলো ছিল যুদ্ধের নীতিমালা, এগুলো যুদ্ধের নীতিমালা। কিন্তু এখন কি হচ্ছে? বাড়িঘরে অগ্নিসংযোগ করে এদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে এরা এখন যাবে কোথায়? মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। মসজিদের দরজা জানালা ভেঙ্গে মসজিদের ভিতরে
কুপায়া 3 জন মানুষকে হত্যা করছে রোজার মাসে। নাউজুবিল্লাহ পড়েন। মসজিদের হুজুর ইমাম সাহেব রোজার মাসে মাসুম বাচ্চার সাথে জেনা করতেছে, মাসুম বাচ্চার উপরে নির্যাতন করতেছে, বলাৎকার করতেছে। তো এগুলা দেখে শয়তান নিজে লজ্জা পাচ্ছে না? শয়তান নিজেই তো লজ্জা পাচ্ছে। মাদ্রাসাগুলা বলাৎকারের কারখানা বানানো হয়েছে। এরা হাজার হাজার মানুষের সামনে আসিয়া দিন ধর্মের সুন্দর সুন্দর বয়ান দেয়, অথচ আজ পর্যন্ত যে সমস্ত মাদ্রাসার মুহতামিমরা, যে সমস্ত মাদ্রাসার মুহাদ্দিসরা, যে সমস্ত মাদ্রাসার শাইখুল হাদিসরা, যে সমস্ত মাদ্রাসার মুফাসসিররা মাঠে ময়দানে মানুষকে কোরআনের বয়ান দিল, হাদিসের বিধানের শিক্ষা দিল, জেনা ব্যভিচারের বিরুদ্ধে বয়ান দিল, পর্দার বয়ান দিল, আজ পর্যন্ত এই সমস্ত আলেমরা তাদের মাদ্রাসায় কোনো একটা ছাত্রের উপরে তাদের মাদ্রাসার শিক্ষক বলাৎকার করার কারণে কিংবা জেনায় লিপ্ত হওয়ার কারণে কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী তাদের উপর একটা বিচারের শাস্তির বিধান কার্যকর করে কোনো আলেম আজ পর্যন্ত বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারলো না। কথা ঠিক না বেঠিক? তাহলে তোমার ওয়াজ দিয়ে মানুষের সমাজে কিসের হেদায়েত হবে? তুমি অপরাধীকে ধামা চাপা দিয়ে বাঁচায় দিচ্ছ কোরআনের আইনের বিরুদ্ধে। কথা ঠিক না বেঠিক? তোমার মাদ্রাসার শিক্ষক একটা মাসুম বাচ্চার সাথে বলাৎকারে লিপ্ত হলো, জেনায় লিপ্ত হলো। কত শত ঘটনা এদেশে ঘটতেছে, এগুলা পত্রিকায় মিডিয়ায় আসে না, কারণ এগুলা ধামা চাপা দিয়ে রাখা হয়। যারা ধামা চাপা দিয়েছে, যে মুহতামিম তার বিচার করলো না, ওই মুহতামিম সমান অপরাধে হাশরের মাঠে দাঁড়াবে। কারণ কোরআনের আইনের বাস্তবায়ন সে হতে দেয় নাই, কোরআনের বিধান সে বাস্তবায়ন হতে দেয় নাই। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, অর্থাৎ জান্নাতের দরজা খুলে দেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শৃঙ্খলিত করেন, চেইন করেন, বেঁধে ফেলেন। আমার ক্লাস 7-এ পড়ুয়া আমার একটা মেয়ে আছে, ক্লাস 7-এ পড়ে, তার বয়স 12 পার হয়ে 13-তে পড়ছে। এখনো তো সে অনেক কিছুই বুঝে না। কিন্তু আমি যখন এই হাদিস শরীফটা আলোচনা করছি, তখন সে আমাকে বলছে যে তুমি বললা যে নবীজি বলেছেন শয়তানকে শৃঙ্খলিত করা হয়, তাহলে তো মানুষ তো রোজার মাসে অনেক শয়তানি করতেছে, কেন করতেছে? এই ক্লাস 7-এ পড়ুয়া মেয়ে আমাকে প্রশ্ন করতেছে। আমি ওকে এখন কিভাবে বুঝাবো? আমি ওকে বললাম, এই যে ফ্যানটা চলতেছে, ওরে আমি এটা দিয়ে বুঝাইলাম যে এই যে ফ্যানটা চলতেছে, এটা যে তুমি সুইচ দিছো, দেওয়ার পরে এটা চলা শুরু করলো, তারপরে হচ্ছে এটা যখন তুমি আবার বন্ধ করে দিচ্ছ, সুইচ অফ করে দিচ্ছ, অফ করে দেওয়ার পরে কি দপাস করে এটা বন্ধ হয়ে যায়, না আরো অনেকক্ষণ ঘুরতে থাকে? কি আরো অনেকক্ষণ ঘুরে কিনা? আরো অনেকক্ষণ ঘুরতে থাকে। শয়তান মানুষের মধ্যে শয়তানির এমন চাবি মেরে দিছে, ওই 11 মাস শয়তানি করতে করতে ওই রমজান মাসে ওই শয়তানের আগের চাবির ধাক্কায় এখনো শয়তানি চলতেছে। কথা ঠিক না বেঠিক? এত পরিমাণ শয়তানি সে করেছে যে শয়তানির কারণে আমার কাছে অবাক লাগে। আমি আপনাদেরকে, অভিভাবকদেরকে বলবো, আপনারা আমাকেও বিশ্বাস করবেন না, আপনারা আমাকেও বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে এই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলছি।
বাচ্চাদেরকে মক্তবে দিবেন, বাচ্চাদেরকে দারুল কেরাতে দিবেন, নিজে নিয়ে যাবেন। মেয়ে বাচ্চা যদি হয়, নিজে নিয়ে গিয়ে যদি দেখেন অন্য বাচ্চা কাচ্চা আসে নাই, তাইলে একা বাচ্চাকে রেখে আপনি কখনোই বাড়িতে আসবেন না। ওই হুজুরকে বিশ্বাস করার আপনার কোনো প্রয়োজন নেই। আমি এই কথাটা আপনাদেরকে খুব গুরুত্ব দিয়ে বলছি, এবং এটা ভিডিও হচ্ছে, এটা পরে ফেসবুক ইউটিউবে যাবে, আরো মানুষরা দেখবেন। আপনি আরো বাচ্চা না আসা পর্যন্ত আপনি ওকে একা ছেড়ে আসবেন না, এটা প্রথম কাজ। ছুটির অন্ততপক্ষে 5-7 মিনিট আগে আপনি যাবেন, যাতে করে অন্য সব বাচ্চা বাড়িতে চলে যাওয়ার পর আপনার বাচ্চা একা হয়ে না পড়ে। এই জায়গাগুলো যদি আপনারা খেয়াল না করেন, এই মসজিদের ইমাম সাহেবকে বিশ্বাস করার আপনার কোনো প্রয়োজন নাই, কারণ ইমাম সাহেবদের ঘাড়ে 18টা শয়তান সওয়ার হয়ে আছে। বুঝছেন? আপনি এটা বিশ্বাস করবেন না, এটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। যা ঘটছে, যা দেখছি, নিজের চোখকে বিশ্বাস হয় না। কি নিজের চোখকে বিশ্বাস হয়? নিজের চোখকে বিশ্বাস করার মতো ঘটনা বাংলাদেশে ঘটতেছে না। প্রতিদিন ধর্ষণের ঘটনা, রেপের ঘটনা, খুনাখুনির ঘটনা, ডাকাতির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, চুরির ঘটনা, কুপাকুপির ঘটনা। ভালো কোনো সংবাদই তো নাই। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। 90% মুসলমানের দেশ। প্রতিদিন আমাদের হুজুরদের ওয়াজ শুনলে আমার আরো রাগ উঠে যায়। মহিলা বেপরদা হওয়ার কারণে নাকি তার সাথে রেপ করতেছে। এই ওয়াজ তোমার শিখাইছে কে? কোথার থেকে শিখছো এই ওয়াজ? আমি তো সারা পৃথিবী ঘুরছি, ন্যাংটা কাপড়ই পরে না মহিলারা ইউরোপ আমেরিকায়। কই একটা চোখ তুলে তাকানোর তো ক্ষমতা নাই। 100% উলঙ্গ ন্যাংটা মেয়ে রাস্তায় হাঁটতেছে, জাস্ট অন্তর্বাস যেটাকে আমরা বলি সেটা পড়ে, আর কিচ্ছু নাই গায়ের মধ্যে। কিন্তু একটা পুরুষ মানুষের বাপেরও ক্ষমতা নাই তার দিকে তাকানোর। এমন আইন করে রাখছে, তাকাইলে চোখ তুলে নিবে। আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখুন, মহিলা ন্যাংটা হাঁটলেও পুরুষের বাপেরও ক্ষমতা থাকবে না তাকানোর। কিন্তু আমাদের দেশে কোনো শাস্তির বিধান নাই। এটা হইলো মেইন সমস্যা। আসল জায়গায় না গিয়ে আপনি খালি পর্দা শিখাচ্ছেন মানুষদেরকে। পর্দা তোমার আছে নাকি? তুমি যদি পর্দা মানতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ প্রথমে নারীর পর্দার কথা বলেন নাই? হুজুররা বুঝো, আগে দিন বুঝো। মহিলাদের পর্দার কথা আল্লাহ দ্বিতীয়বার বলেছেন, পুরুষদের পর্দার কথা প্রথমবার বলেছেন। মহিলা পর্দা করার চেয়ে পুরুষের পর্দার বিধান আগে। আপনি কোরআনই বুঝেন নাই, আপনি মুফাসসির। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলছেন, হে মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমত রাখো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক মহিলাদেরকে বলছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। প্রথমে আল্লাহ পুরুষদেরকে বলেছেন, প্রথমে নারীদেরকে বলেন নাই। এজন্য মহিলাদের পর্দার আগে পুরুষদের পর্দা জরুরি। পুরুষদের পর্দা কি? পুরুষ বেপর্দা মহিলার দিকে তাকাবে না, এটা হলো আসল 1 নাম্বার পর্দা। পুরুষ বেপর্দা মহিলার দিকে তাকাবে না। এজন্য আমরা মানুষদেরকে অনুরোধ করি যে রোজার মাসে সময় থাকলে কোরআন শরীফের একটা সূরা অর্থ সহ পড়বেন বাসায়। এটা হচ্ছে সূরা নূর। কোন সূরা? সূরা নূর। বাসায় কি করবেন? সারাদিন কি করবেন? মোবাইল না টিপায় একটু কোরআন শরীফ পড়েন না? সূরা নূরের অনুবাদ পড়েন, কোরআন শরীফের সূরা নূরের অনুবাদ পড়েন। সূরা নূরে এই পর্দার বিধানগুলো একদম ডিটেইল আলোচনা করা আছে। আল্লাহ পাক পর্দার বিধান, আমি যে আয়াত আপনাদের সামনে পড়তেছি এটা সূরা নূরের আয়াত। এখন আপনি বলছেন যে হুজুর বলে যে মহিলা বেপর্দা হওয়ার কারণে
জেনাবে বিচার বেড়ে গেছে বা দর্শন বেড়ে গেছে, ওই হুজুরের ইমানই নেই। কারণ তুমি এখনো ইমান কি জিনিস বুঝোই নাই। তুমি কোরআনের আইন বাস্তবায়ন করো। আমি কানাডা দেখছি, আমেরিকা দেখছি, ইউরোপের বিভিন্ন দেশ দেখছি, একটা লিফটের মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে আধা শরীরে অর্ধাঙ্গ খোলা পোশাক পরে একটা মেয়ে দাঁড়ায় আছে, সাথে পুরুষরাও আছে, কিন্তু একজন এদিকে এমনি করে তাকাবে এই সাহস না। ট্রেন যেগুলো আছে, বাস, ইউরোপ আমেরিকার বাসগুলা অনেক মহিলারা বাস চালায়, বাস টাউন সার্ভিস যেগুলো আছে। আমাদের দেশের মতো ওদের দেশে সিএনজি নাই, রিক্সা নাই, ওদের হচ্ছে বাস আর ট্রেন। তো সিএনজি রিক্সা তো যানজটের প্রধান কারণ। তো এটা আমি ওদিকে যাচ্ছি না, ওটা আলোচনার বিষয় না। তারা তাদের দেশগুলাকে সাজাইছে তাদের মতো করে, আমরা পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। বাস ট্রেনও চালায় মহিলারা, ট্রেন অনেক মহিলা আছে ট্রেন চালায়, বাস চালায়। কানাডাতে আমি দেখছি এবং ছবি তুলে আনছি আমার মোবাইলের মধ্যে। এখন সব মোবাইল হাতে নাই, নাইলে আপনাদেরকে পড়ে শোনাইতে পারতাম। ট্রেনের বডির ভিতরে ট্রেনের বডির ভিতরে লেখা আছে যে যেই মহিলা গাড়ি চালাচ্ছেন, এই মহিলা এই দেশের একজন সম্পদ, তিনি গাড়ি চালাচ্ছেন, তার সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যদি তিনি তাকে কেউ হ্যারেস করেছেন, এরকম মৌখিক একটা কমপ্লেইন করে, অভিযোগ দেয় এই মহিলা কোনো যাত্রীর বিরুদ্ধে যে আমাকে হ্যারেস করা হয়েছে, আমাকে হেনস্থা করা হয়েছে, এরকম একটা অভিযোগ যদি দেয়, তাহলে ওই অভিযোগের তদন্ত না করেই শুধু ওই মহিলার মুখের কথায় ওই যাত্রীর উপরে তাৎক্ষণিকভাবে 2000 কানাডিয়ান ডলার ফাইন করা হবে। ট্রেনের বডিতে লেখা 2000 কানাডিয়ান ডলার ফাইন করা হবে। 2000 কানাডিয়ান ডলার মানে কত টাকা? প্রায় 2 লাখ টাকা ফাইন হবে। এই ফাইনের ভয়ে একজন একটা মহিলার দিকে চোখ তুলেই থাকায় না। আর আমাদের দেশে আমরা এত ওয়াজ করতেছি, এত তাফসীর মাহফিল, এত সম্মেলন, কিন্তু মানুষের মধ্যে আর আমরা ইমানের বীজ ঢুকায় দিতে পারছি না। যেখানে সেখানে আজকে যার ঘরে একটা মেয়ে আছে, ওই বাবা তার মেয়েকে নিয়ে উদ্বিগ্ন, চিন্তিত। ডক্টর ইউনূস সাহেব, এনজিও চালানো আর দেশ চালানো এক কথা নয়, এটা বোঝা উচিত আপনার। আপনি না পারলে রিজাইন করেন। আপনি দেখতেছেন দেশে কি করতেছে। এনজিও চালানো আর দেশ চালানো কি এক জিনিস নাকি? এনজিও দিয়ে সুদের ব্যবসা করে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হইছেন, ওইটা আর রাষ্ট্র চালানো এক কথা নয়। পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, সেনাবাহিনী কেউ তো ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে না। আপনি এদেরকে দায়িত্ব পালন না করবার কারণে আপনি কি করতে পারছেন? সব কিছু ভেঙে পড়েছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা এই যে এই সিজনে যে ওয়াজ করছি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বিশ্বাস করেন অনেক মাহফিলে মোবাইল সাথে নিয়ে যাই নাই, অনেক মাহফিলে মোবাইল সাথে নিয়ে যাই নাই যে কোথায় ডাকাইত ধরবে। মাহফিল করে হাদিয়া পাবো 10,000 টাকা, আমার মোবাইল নিয়ে চলে যাবে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকার মোবাইল, এই ভয়ে। আর জানের তো নিরাপত্তা নাই। তো এগুলো কি রাষ্ট্রের দায়িত্ব না মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এর আগে আপনাদের সামনে বলেছি, ইসলামী শরীয়তের বিধান, একটা বিচার কোরআনের আইন অনুযায়ী করেন না, করে ওই বিচারের ভিডিও করে, কত ভিডিওই তো আপনারা করেন, কোরআনের আইন অনুযায়ী বিচার করে ওই বিচারের ভিডিও বাংলাদেশের যত টেলিভিশন চ্যানেল আছে সব টেলিভিশন চ্যানেল রেকর্ড করে 1 সপ্তাহ ধরে টেলিভিশন চ্যানেলে ওটা খালি দেখাবে যে এই বিচারের রায়টা কিভাবে কার্যকর করা হয়েছে। নিশ্চিতভাবে বলতে পারি
এই দেশে আর দ্বিতীয় এই ধরনের আরেকটা ঘটনা ঘটবে না। আপনি একটা রায় কার্যকর করে টেলিভিশনগুলোতে এটা নিউজ প্রচার করেন যে এইভাবে এই অপরাধের বিচার হয়েছে। এখন আল্লাহ কোরআন শরীফে এই অপরাধের বিচারের দণ্ডবিধি আমি বিস্তারিত বয়ান করার আমার সময় নাই, দুইটা উদাহরণ আমি দিব আপনাদের সামনে দিয়ে আমার কথা শেষ করব। রোজার মাস, শয়তানি ছাড়তে হবে। ইসলামী শরীয়তে অপরাধের শাস্তিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শরীয়তে অপরাধের শাস্তিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় হুদুদ, আরেকটাকে বলা হয় কিসাস, আরেকটাকে বলা হয় তাজিরাত। হুদুদ হদ থেকে এসেছে, হদ। এটা হচ্ছে যখন বান্দা যখন সরাসরি আল্লাহর বিধান লঙ্ঘন করে, কোরআনের বিধান লঙ্ঘন করে, তখন তার উপরে শরীয়তের হদ জারি করা হয়। কি জারি করা হয়? হদ। শরীয়তের হদ জারি করা হয়, এটাকে বলা হয় হুদুদ। 5টা শরীয়তের 5টা বিষয়ে হদের বিধান আছে, হুদুদের বিধান আছে। চুরি, ডাকাতি, জেনা ব্যভিচার, জেনা ব্যভিচারের অপবাদ, আর হচ্ছে মদ পান। এই 5টা অপরাধের জন্য হদ লাগাতে হয় শরীয়তে। কেউ যদি চুরি করে গ্রামের পঞ্চায়েত বসে গ্রাম্য আদালতে বিচার করলে হবে না, ওই বিচার কোরআনের আইনে করতে হবে। কেউ যদি ডাকাতি করে ওই ডাকাত দেশীয় আইনে করলে হবে না বিচার, ওই ডাকাতির বিচার কোরআনের আইনে করতে হবে। কেউ যদি জেনা ব্যভিচার করে তার কিছু ফাইন দিয়ে, জরিমানা দিয়ে, কিছু টাকা দিয়ে ওটা আপোষ মীমাংসা করলে হবে না, যারা ওটার বিচার করবেন সবাই অপরাধী হবে। ওই বিচার করতে হবে কোরআনের আইন দিয়ে। কেউ যদি কোনো সতী সাধবী নারীর বিরুদ্ধে জেনা ব্যভিচারের অপবাদ লাগায়, তার বিচার কোরআনের আইনে করতে হবে। আর কেউ যদি মদ খায়, এখন সমাজে মদ খাওয়ার মানুষ একজনও নাই, কি বলেন আপনারা? মদ আছে, সরকার মদের লাইসেন্স দিয়ে বসে আছে। কেউ যদি মদ খায়, সেটা শাস্তি কোরআনের বিধান অনুযায়ী হবে। এখন কোরআনের বিধান কি? প্রত্যেকটা যদি আমি একটা একটা করে আলোচনা করতে চাই, এরকম জুম্মা 3টা 4টায়ও হবে না। সুতরাং আমি প্রত্যেকটা বিস্তারিত বয়ান করতে এখন যাব না। আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণ, শরীয়তে হুদুদ 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার চুরি, 2 নাম্বার ডাকাতি, 3 নাম্বার জেনা ব্যভিচার, 4 নাম্বার জেনা ব্যভিচারের অপবাদ, 5 নাম্বার মদ পান। এই 5টা অপরাধের জন্য শরীয়তের শাস্তির বিধান কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। এই জায়গায় আপনি মন গড়া বিচার করলে চলবে না। 2 নাম্বার বললাম কিসাস। কিসাস হচ্ছে যেসব অপরাধের কারণে বান্দার হক নষ্ট হয়, যে সকল অপরাধের কারণে মানুষের হক নষ্ট হয়, ওটাকে বলা হয় কিসাস। যেমন কেউ আরেকজনকে হত্যা করছে, কেউ আরেকজনকে কি করেছে? হত্যা করেছে। এই হত্যার শাস্তি কি? যে যাকে খুন করেছে তার শাস্তি হচ্ছে তাকেও হত্যা করা হবে, তাকেও কি করা হবে? হত্যা করা হবে। এটাকে বলা হয় কিসাস। কিসাসের বিস্তারিত বয়ান এখানে আমার দেওয়ার সময় নাই। আর 3 নাম্বার হচ্ছে তাজিরাত। তাজিরাত বলা হয় হুদুদ এবং কিসাসের বাইরে এমন বিধান, যে সমস্ত বিধান সরাসরি কোরআনেও নাই, সরাসরি হাদিসেও নাই, এগুলো রাষ্ট্রের যিনি বিচারক আছেন, কাজী আছেন, সেই কাজী তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে এবং যে প্র্যাকটিস দেশে আছে সেই চর্চাকে ভিত্তি করে তিনি রায় দিবেন, শাস্তির বিধান নিশ্চিত করবেন। এটাকে বলা হয় তাজিরাত। এখন আমি আপনাদেরকে হুদুদের একটা উদাহরণ আর কিসাসের একটা উদাহরণ দিই। যেমন হুদুদের বেলায় কোরআন শরীফে সূরা মাইদার 38 নম্বর আয়াতে বলা হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি, যে চুরি করেছে সে পুরুষ অথবা নারী, যে চুরি করেছে সে পুরুষ অথবা নারী,
ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা তাদের চুর এবং চূর্ণী, তোমরা তাদের উভয়ের হাত কেটে দাও। কি করে দাও? হাত কেটে দাও। কোরআন সূরা মায়েদা, আল কোরআন সূরা কি মায়েদা। আমাদের দেশে কি এরকম হাত কাটার কোনো বিচার আছে? বলেন আছে? নাই। এখন হাত আপনি নিজে কাটতে পারবেন না, যে আপনার বাড়িতে চুরি করতে আসছে আপনি কেটে ফেললেন, না, এটাও হবে না। ওটা শাস্তির বিধান কার্যকর রাষ্ট্র করবে। কে করবে? রাষ্ট্র করবে। আইন নিজের হাতে তুলে নেওয়ারও বিধান ইসলামে নাই। আপনি আমার ওয়াজ শুনে আবার উদ্বুদ্ধ হইয়া যে চুরি করছে তা আমি ওর হাত কেটে দেই, না, এটা আপনি করবেন না, এটা করবে রাষ্ট্র। আচ্ছা, আরেকটু পরিষ্কার হওয়ার জন্য একটা ডাকাতির একটা উদাহরণ নেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধচারণ করে এবং কোন মানুষ যদি জমিনে ফাসাদ সৃষ্টি করে, জমিনে ফাসাদ সৃষ্টির ব্যাখ্যায় সারা দুনিয়ার উলামায়ে কেরাম মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, জমিনে ফাসাদ মানে হচ্ছে এই যে চুরি ডাকাতি, এই যে রাস্তা বন্ধ করে দিয়া, গাছ ফেলে দিয়া, গাড়ি আটকায়া, আপনার মালামাল লাশের গাড়িতে ছিনতাই হচ্ছে। আপনারা এগুলা ভিডিও দেখতেছেন, লাশ নিয়ে যাচ্ছে মানুষ। আমরা কোথায়? কুত্তাও তো আমাদেরকে দেখে মনে হয় আফসোস করতেছে, হায় হায় রে মানুষ, তুই তো আমার থেকে নিকৃষ্ট। একটা কুকুরও তো লাশের গাড়ি আটকাবে না, লাশের গাড়ি আটকায়া ডাকাতি হচ্ছে। তা আল্লাহ পাক বলতেছেন, এরকম ফাসাদ জমিনে যারা সৃষ্টি করে তাদের শাস্তি কি? যদি কেউ ডাকাতি করে তার শাস্তি 3 ধরনের। ডাকাতিও আছে 3 ধরনের। এখন এগুলা সব বুঝাইয়া দেওয়ার টাইম হাতে নাই। কেউ যদি শুধু মালামাল ডাকাতি করে, আপনার গায়ে হাত দেয় নেই, তার এক শাস্তি। আর কেউ যদি মালও নিছে, আপনারও চুরি মারছে, তার আরেক শাস্তি। কথা বুঝেননি আপনারা আমার কথা? এখন একজন ডাকাইত আপনার গাড়ি আটকাইয়া, আপনারে আটকাইয়া আপনার মোবাইল মানিব্যাগ ছিনতাই করছে। চোরের আর ডাকাইতের শাস্তির পার্থক্য আছে। চোরের হচ্ছে শুধু হাত কাটা হবে, কারণ চোর গোপনে চুরি করছে। চোর কি করছে? গোপনে চুরি করছে। কিন্তু ডাকাইতের শাস্তি চোরের থেকে বেশি, কারণ সে প্রকাশ্যে আপনাকে অবরুদ্ধ করিয়া আপনার মালামাল ছিনতাই করছে। এর শাস্তি কি? চোরের শাস্তি তো হাত কাটা, তাহলে ডাকাইতের শাস্তি কি? 2টা বুঝেন, 3টা এখন বুঝাইবার টাইম নাই। একটা হচ্ছে যে আপনার মালামাল ছিনতাই করছে, আপনার গায়ে হাত দেয় নাই। আর আরেকটা হচ্ছে আপনার মালামালও নিছে, গায়েও হাত দিছে। এই 2টার শাস্তি কি? প্রথমটার শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফিন। ক্রস কাটিং হবে, ক্রস কাটিং। আপনার মালামাল ছিনতাই করছে, আপনার গায়ে হাত দেয় নাই, ডাকাইত। তার শাস্তি হচ্ছে তাকে জিজ্ঞেস করা হবে, যিনি বিচারক তাকে তিনি জিজ্ঞেস করবেন, তোমার কি ডান হাত দরকার? সে যদি বলে হ্যাঁ আমার ডান হাত দরকার, তাহলে ডান হাত রেখে দিয়া বাম হাতের কবজি এবং ডান হাতের পায়ে কেটে ফেলা হবে। ক্রস। কোরআনের বিধান, এটা এমদাদ সাহেবের বক্তব্য নয়। আল্লাহ পাক বলতেছেন, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফিন। খিলাফ মানে ক্রস, ক্রস কাটিং হবে, বাম হাত ডান পা। আর সে যদি বলে না আমার বাম হাত দরকার, তাহলে ডান হাত বাম পা কেটে ফেলা হবে। দেন এরকম একটা শাস্তি ডাকাতির দিয়ে টেলিভিশনে 1 সপ্তাহ দেখান, এদেশে লিখে রাখুন, এদেশে আর দ্বিতীয় একটা ডাকাতির ঘটনা ঘটবে না। কথা ঠিক না বেঠিক? আর যদি কেউ ডাকাতিও করে আপনার পেটে ছুরিও মেরে দেয়, গুলি করে দেয়, তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে শুলে চড়িয়ে, সাধারণ ফাঁসি নয়, শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আর যদি জেনাবে বিচার যেটা করতেছে, জেনাবে বিচার এখন যেগুলা, যদি উভয়ের সম্মতিতে জেনাবে বিচার হয়, ছেলে মেয়ে উভয়ের সম্মতিতে, তাহলে এরা যদি বিবাহিত হয়, বিবাহিত, তাহলে রজম মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আর এরা যদি আনমেরিড হয়, অবিবাহিত হয় ছেলে মেয়ে,
তাহলে 100টা দুররা মারা হবে। কোরআনের বিধান আসেনি কোনো আইনে দেশে? বলেন আছে কোনো আইন? যদি ছেলে মেয়ে অবিবাহিত হয়ে জেনা করে, অবিবাহিত অবস্থায় জেনা, তার শাস্তি কি? 100টা দুররা। বলেন শাস্তি কি? 100 দুররা। আর যদি বিবাহিত হয়, পুরুষও বিবাহিত নারীও বিবাহিত, ঘরে বউ থয়ে আরেকজনের কাছে গেছে, বউও ঘরে স্বামী রাখি আরেকজনের সাথে পরকিয়া করতে গেছে, তার শাস্তি হচ্ছে জনসমক্ষে। আমি জনসমক্ষে কেন কথা বলছি? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। এদেরকে যখন এই শাস্তি কার্যকর করা হবে, তখন মুমিনদের এক দলকে সামনে উপস্থিত রেখে জনসম্মুখে এদের শাস্তির বিধান কার্যকর করা হোক। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, আল্লাহর কথা? আল্লাহর কথা। তো আমরা মুসলমান, 90% মুসলমানের দেশে আমরা ওয়াজ তো করতেছি, কিন্তু আল্লাহর বিধান কি মানতেছি নাকি? তাহলে জেনাকারী পুরুষ নারী যদি বিবাহিত হয়, তাহলে তার শাস্তি কি? মাটিতে গর্ত করে কোমর পর্যন্ত মাটিতে তাকে পুঁতা হবে। কতটুকু? কোমর পর্যন্ত মাটিতে পুঁতা হবে, গেড়ে ফেলা হবে কোমর পর্যন্ত। উপরের অংশে পাথর মারা হবে, যতক্ষণ তার মৃত্যু না হচ্ছে ততক্ষণ পাথর মারতে থাকবে। অর্থাৎ পাথর মারার মাধ্যমে তার মৃত্যু কার্যকর করা, এটা হচ্ছে জেনার শাস্তি। কিসের শাস্তি? এখন এই সমস্ত আইন দেশে কার্যকর করা হয় না কেন? যারা আইন বানায় এরা বেশিরভাগ জেনাখোর। যারা আইন বানায় এরা বেশিরভাগ জেনা করে। এই জন্য এরা এই সমস্ত আইন দেশে কার্যকর করতে চায় না। আর এই যে 8 বছরের একটা শিশু বাচ্চাকে 3 জন মিলে নির্যাতন করে মেরে ফেললো, এর শাস্তি কি জানেন? এর শাস্তি হচ্ছে, কেউ যদি জোর করে কোন মহিলাকে রেপ করে, জোর করে, তাহলে তো ওই মহিলার তো কোনো দোষ নাই। কি কথাটা বুঝতেছেন? অনেক মোল্লারা মহিলাদেরও দোষ দেয়। এখানে মেয়ে কি দোষ করলো যে বেপরদা ছিল? 8 বছরের একটা মেয়ে, তার তো শারীরিক আকৃতিই গড়ে উঠে নাই। ওয়াজ করো, একটু বুঝে করো। এর শাস্তি হচ্ছে ওই নারীর উপরে নির্যাতনকারী ওই পুরুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। কি করা হবে? আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। এরকম একটা বিচার করো না, করে 1 সপ্তাহ টেলিভিশনে প্রচার করো, দেখো এদেশে এগুলা বন্ধ হয় কি হয় না। কেন? এরকম খবর তো আমরা আমেরিকায় পড়ি না, এরকম খবর তো আমরা অস্ট্রেলিয়া কানাডায় পড়ি না। ন্যাংটার দেশ, কি দিয়া টাইট করে রাখছে? আইন। কোরআনেরও আইন না, তাদের নিজস্ব আইন। আর আমাদের কোরআনের এত সুন্দর সুন্দর আইন থাকতে, এই আইনগুলো যদি আমরা কার্যকর করতে পারি, আমাদের দেশে কোনো ধরনের জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, চুরি ডাকাতি থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দিন। সবাই বলুন আমিন। আবারও বলছি, মেয়ে বাচ্চাদেরকে একলা বেড়াইতে বোনের বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, কোনো জায়গায় মেয়ে বাচ্চাদেরকে একলা বেড়াইতে দিবেন না। কি মনে থাকবে তো? এগুলো যদি আপনি না বুঝেন, এগুলো আপনার মেয়ের নিরাপত্তা আপনার দায়িত্ব। আপনি সাথে নাই, মা সাথে নাই, বাবা সাথে নাই, কোনো আল্লাদের দরকার নাই। মা বাবা সাথে নাই, কোনো মেয়ে বাচ্চাকে কোথাও বেড়াইতে দিবেন না। এই জায়গাগুলো একটু খেয়াল করেন। একটু শরীয়তের বিধান আমরা মানলেই সমাজে শান্তি আসে। যাই হোক, অনেক কথা বলার ছিল, টাইমও নাই, শরীরও হঠাৎ খারাপ হয়ে গেছে, গলায় ব্যথা নিয়ে, গলা খুসখুস, নাক তালু জ্বলতেছে। তারপরে অনেক কথা বললাম। এগুলা না বললে দেশের পরিস্থিতি দিন দিন রসা চলে যাচ্ছে। দেশ আমাদের। ইউনূস সাহেবের বয়স 84, কোন সময় মরবেন, কয়দিন বাঁচবেন ঠিক নাই, কিন্তু এই দেশ আমাদের। আমরা বাস করবো এই দেশে। এদেশের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, বাসযোগ্য একটা দেশ হিসেবে এই দেশকে রাখার দায়িত্ব আমাদের সকলের আছে। দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে। দেশের সকল মানুষ যেন নিরাপদে বাস করতে পারে,
আমাদের প্রত্যেকেই যেন আমরা দায়িত্বশীল হই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। শাসন যে কে আসলেন কে গেলেন এগুলো দিয়ে আমাদের কিছুই যায় আসে না ভাই। যারা শাসন করেন তারা তাদের আখের বুঝান, আপনার কিছুই হয় না। সাধারণ মানুষের কিছুই যায় আসে না। বিল্ডিং, দালান, বিদেশে গাড়ি, বেগমপাড়ায় বাড়ি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকায় সেটেল হওয়া, লন্ডনে সেটেল হওয়া, দুবাইতে 200 বাড়ির মালিক হওয়া, এগুলো যারা ক্ষমতায় যাবেন তাদের হবে, আপনার কিছুই হবে না। আপনার আমার কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। সুতরাং আমরা যেন মুসলমান হিসাবে কোরআনের আইনগুলা, কোরআনের নিয়ম কানুনগুলা মেনে চলি। এগুলা চললে দেশে অন্ততপক্ষে কিছুটা স্থিতিশীলতা রক্ষা হবে। আল্লাহ পাক আমাদের দেশকে শান্তি শৃঙ্খলা স্থিতিশীল করুন। সবাই পড়ি আমিন। আমাদের বিভিন্ন জায়গায় 5টা জেলায় বছর আমাদের কেরাত প্রশিক্ষণ চলছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের সহযোগিতায় দেশ বিদেশ থেকে অনেকে আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের এই কেরাত প্রশিক্ষণ রমজান মাসে পরিচালনা করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এই বছর আমরা তাজবিদ ছাপছি, 80,000 টাকা আমাদের খরচ হয়েছে। এখন আমরা কায়দা ছাপতে দিছি, আরো প্রায় 80,000 টাকা খরচ হবে। তা আমাদের এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ, ওনার ছোট ছেলে সুফি আলহাজ শামসুদ্দিন আসলামী সাহেব, উনি আমাদের এই কেরাত প্রশিক্ষণের জন্য 80,000 টাকা দিয়েছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক ওনার নেক হায়াত দিন খেদমতকে কবুল করুন। সবাই পড়ি আমিন। আরো বহু মানুষ দেশ বিদেশ থেকে পয়সা দিয়ে সহযোগিতা করছেন। আমাদের আরো অনেক পয়সার দরকার। সুতরাং আপনারা যারা পারেন, যাদের সামর্থ্য আছে, আমাদের সহি কোরআন প্রশিক্ষণের প্রজেক্টে আপনারা সহযোগিতা করবেন। এই আহ্বান রেখে এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ে নিন।